হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, নার্সিং অফিসার ইন এমস কল্যাণী। আজকের ভিডিওটাতে আমি তোমাদের জন্য শেয়ার করব 2 মান্থ আলটিমেট নরসেট 9 মাস্টার প্ল্যান। এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, কারণ এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই 2 মাসে তোমরা কিভাবে নরসেটের প্রিপারেশন নিতে পারো এবং তোমরা তোমাদের র্যাঙ্কটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারো সেটা অবশ্যই জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে পুরো লিস্ট বানিয়ে নিয়েছি, তোমরা কোন কোন সাবজেক্টগুলোকে কোন কোন উইকে পড়বে, কিভাবে রিভিশন করবে, কি করবে, তার উপর আমি এই ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো যেহেতু 2 মাসও সময় নেই এখন 2 মাসেরও কম সময় রয়েছে, তো ফার্স্ট উইকে আমরা নার্সিং ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করব। নার্সিং ফাউন্ডেশনে খুব একটা বেশি টপিক নেই পড়ার জন্য, তো সেই জন্য আমরা যে কিছুটা দিন রয়েছে, কিছু দিনে আমরা নার্সিং ফাউন্ডেশনটা কমপ্লিট করে নিতে পারবো, সেই জন্য আমরা নার্সিং ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করব। নার্সিং ফাউন্ডেশন ফার্স্ট উইকে আমরা কমপ্লিট করব। সেকেন্ড উইকে আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং পড়ব। থার্ড উইকে আমরা পেডিয়াট্রিক্স এবং অবস্টেট্রিক্যাল নার্সিং পড়ব। ফোর্থ উইকে আমরা কমিউনিটি হেলথ নার্সিং এবং মেন্টাল হেলথ নার্সিং পড়ব। ফিফথ উইক এবং সিক্সথ উইকটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং পিআইকিউ প্র্যাকটিস করব। পিআইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেভেন্থ উইকে আমরা মক টেস্ট দেবো এবং উইকার যে টপিকগুলো যেগুলো আমাদের ভুলে যাচ্ছি বা কিছু জিনিস মিস্টেক হচ্ছে, যেটা আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার সময় বা মক টেস্ট দেওয়ার সময় যে টপিকগুলোতে ভুল বেশি হচ্ছে, সেই টপিকগুলো আমরা রিভিশন করব। এবং 8 উইকস, যেটা এক্সামের একদম আগের সপ্তাহ, সেই উইকে গিয়ে আমরা কমপ্লিট যে সিলেবাসটা যেটা আমরা পড়লাম সেটা কিন্তু আমরা রিভিশন করব। এই রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই রিভিশন তোমরা যদি না করো তাহলে তোমরা সারা বছর যতই পড়ো না কেন তোমরা কিন্তু কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারবে না এবং কোয়েশ্চেনের আনসার সঠিক দিয়ে আসতে পারবে না। তো রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিভিশনের জন্য অবশ্যই সময় রাখবে। এমন নয় যে সারা পরীক্ষার আগে পর্যন্ত আমরা খালি পড়েই যাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আলটিমেট প্ল্যান, এটা আমাদের প্ল্যান এবং এটা হচ্ছে আমাদের গোল, ঠিক আছে? এই যে প্ল্যানটা আমি বললাম, এই প্ল্যানটা তোমরা একটা কাগজে লিখে অবশ্যই তোমাদের যে স্টাডি টেবিল সেখানে আটকে রাখবে, যাতে করে তোমরা যখনই পড়তে বসবে বা যখনই তোমরা সেই জায়গাটায় যাবে তখনই তোমাদের চোখের সামনে এই জিনিসটা থাকে এবং তোমরা তোমাদের প্ল্যান থেকে যাতে দূরে সরে না যাও বা তোমরা তোমাদের প্ল্যানে ফোকাস করে এগিয়ে যেতে পারো, সেই জিনিসটা তোমাদের মাথায় থাকে তার জন্য। তো নার্সিং ফাউন্ডেশনের মধ্যে খুবই কিছু অল্প টপিক রয়েছে। নার্সিং ফাউন্ডেশনটা তোমরা কিছু দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে, তোমাদের 1 সপ্তাহ সময় লাগবে না আশা করি। নার্সিং ফাউন্ডেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ভাইটাল সাইন, নার্সিং এথিক্স, যে প্রসিডিওরগুলো হয় সেগুলো ভালো করে, কোন স্টেপের কী রেশনাল সেগুলো ভালো করে পড়বে। আর নার্সিংয়ের যে ডায়াগনোসিস সেটা পড়বে এবং এখান থেকে কিন্তু ডায়াগনোসিস থেকে কোয়েশ্চেন আসে, তো এইগুলো পড়বে। মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কার্ডিওলজিক্যাল সিস্টেম, যে আদার্স যে সিস্টেমগুলো রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসে, যে ইম্পর্টেন্ট ডিজিজ কন্ডিশনগুলো আছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নার্সিং যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এটা কিন্তু খুব ভাস্ট একটা সিলেবাস, সেই জন্য আমাদের 2 ইয়ার ধরে আমাদেরকে এই মেডিকেল সার্জিক্যাল নার্সিংটা পড়ানো হয়, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2। তো এটা কিন্তু খুব ভাস্ট সিলেবাস এবং এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং এই জায়গা থেকেই কোয়েশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, যেহেতু এখানে প্রচুর টপিক রয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমি সেকেন্ড উইকে রেখেছি মেডিকেল সার্জিক্যাল নার্সিংকে। কার্ডিওলজিক্যাল সিস্টেম, করোনারি আর্টারি ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইসিজি, হাইপার টেনশন, এই জিনিসগুলো ভালো করে পড়বে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রয়েছে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা অবশ্যই ভালো করে পড়বে। সিওপিডি পড়বে, এবিজি পড়বে। এবিজির ভ্যালু থেকে কিন্তু ডায়াগনোসিস করতে দেওয়া হয়, তো এবিজি এবং ইসিজির গ্রাফ দেখে ডায়াগনোসিস জানতে চাওয়া হয়, তো এটা ভালো করে পড়বে। নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে স্ট্রোক, পার্কিনসন ডিজিজ, আলজাইমার ডিজিজ এইগুলো পড়বে। অপথ্যালমোলজিক্যাল সিস্টেমের মধ্যে গ্লকোমা, মায়োপিয়া, মেট্রোপিয়া, এই সব ডিফ্র্যাকশন এরর যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। বার্ন, অনকোলজি, শক, এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, রেনাল সিস্টেমের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনফেকশন, ইউটিআই, এগুলো পড়বে। ডায়ালিসিস পড়বে।
জিআই সিস্টেমের মধ্যে পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রাইটিস এইগুলো পড়বে। এবং এই সব ডিজিজগুলোর কিন্তু এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে যে ডিজিজগুলো, সেগুলোর কিন্তু সাইন সিমটমটা মোটামুটি একই রকম থাকে এবং কিছু ডিজিজে কিছু স্পেসিফিক সাইন থাকে, তো সেই জিনিসগুলো ভালো করে পড়বে। এরপর চলে আসি থার্ড উইকে আমাদের পেডিয়াট্রিক রয়েছে এবং অবস্টেটিক্যাল নার্সিং রয়েছে। তো অবস্টেটিক্যাল নার্সিংয়ের মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা ওই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়বে। আশা করি তোমরা পড়াশোনা শুরু করেছো ওই টপিকগুলো কী আমি টপিকগুলো যেগুলো দিয়েছিলাম সেই টপিকগুলো, তো ওই টপিকগুলোই ভালো করে পড়বে। আমি এখানে তাও আর একবার বলে দিচ্ছি। পেডিয়াট্রিকের মধ্যে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন, ইমিউনাইজেশন শিডিউল। নিওনাটোলজির মধ্যে রয়েছে নিউবর্ন রিফ্লেক্স, ব্রেস্ট ফিডিং, অ্যাবগাস স্কোরিং, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল জন্ডিস। কনজেনিটাল ডিসঅর্ডারের মধ্যে রয়েছে ক্লেপ লিফট, প্যালেট, নিউরাল টিউব ডিফেক্ট, কনজেনিটাল হার্ট ডিজিজ, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। কমন পেডিয়াট্রিক কন্ডিশনের মধ্যে নেফ্রোটিক সিন্ড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, পেডিয়াট্রিক ডায়াবেটিক এগুলো পড়বে এবং এগুলো ড্রাগ অফ চয়েস, সেগুলো ভালো করে পড়বে। ড্রাগ ক্যালকুলেশন, সিপিআর, পেডিয়াট্রিক সিপিআর এবং অ্যাডাল্ট সিপিআর দুটোই ভালো করে পড়বে। রেশিও পড়বে, ওই যেটা মানে চেস্ট কম্প্রেশন আর ব্রিদিংয়ের যে রেশিওটা, ওটা ভালো করে পড়বে। পেডিয়াট্রিকে কী আছে এবং অ্যাডাল্টে কী আছে ডিফারেন্সিয়েট করে ভালো করে পড়বে। প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন, ডায়রিয়া এগুলো পড়বে। ওবিজির মধ্যে হচ্ছে আমি আগেই বলেছি, তাও একবার বলে দিচ্ছি, ফিজিওলজিক্যাল চেঞ্জেস, লেবার, স্টেজেস অফ লেবার, ট্রু অ্যান্ড ফলস, লেবার পেন, হাই রিস্ক প্রেগনেন্সি, আর মধ্যে এপিএইচ, প্রি অ্যাক্লেমসিয়া, টিবি, আরএইচ ইনকম্প্যাটিবিলিটিস, এইচআইভি, জেস্টেশনাল ডায়াবেটিস, মোলার প্রেগনেন্সি। পোস্টপার্টামের মধ্যে লোকিয়া, পিপিএইচ, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস, ফিটাল পজিশন, ফিটাল প্রেজেন্টেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এমটিপি, ড্রাগসের মধ্যে অক্সিটোসিন, ম্যাগনেসিয়াম সালফেট, মিসোপ্রোস্টল এগুলো পড়বে। এটা হচ্ছে আমাদের থার্ড উইক। এবং ফোর্থ উইকে চলে যায় এবার। ফোর্থ উইকে রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং এবং মেন্টাল হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে রয়েছে লেভেল অফ প্রিভেনশন, এপিডেমিওলজি, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এবং ন্যাশনাল হেলথ প্রোগ্রামটা তো অনেক দিন ধরে চলে আসছে, অনেক পুরনো টপিক রয়েছে বইয়ের মধ্যে, সেগুলো থেকে মানে যেগুলো কারেন্ট যে প্রোগ্রামগুলো চলছে এবং কি কি অবজেক্টিভস রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে। কমিউনিটিটা কিন্তু পুরো আপডেট যে নলেজ সেটা কিন্তু রাখবে। কমিউনিকেবল ডিজিজ, ডেমোগ্রাফি, ফ্যামিলি প্ল্যানিং, প্রাইমারি হেলথ সিস্টেম, এনভায়রনমেন্ট অ্যান্ড স্যানিটেশন। এবং মেন্টাল হেলথ নার্সিংয়ের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, মেন্টাল হেলথ অ্যাক্ট, থেরাপিউটিক কমিউনিকেশন অ্যান্ড ডিফেন্স মেকানিজম। মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে সিজোফ্রেনিয়া খুব ভালো করে পড়বে, বিপিএডি, ডিপ্রেশন, ফোবিয়া, অ্যাংজাইটি, ওসিডি এগুলোও ভালো করে পড়বে। চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিক ইলনেসের মধ্যে রয়েছে এডিএইচডি, এএসডি, অটিজম যেটা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিসের মধ্যে যে আইকিউ যেটা ক্যালকুলেশন ওটা ভালো করে পড়বে। এবং তাছাড়াও রয়েছে ইসিটি রয়েছে, পেশেন্ট রাইটস, ড্রাগস ইন সাইকিয়াট্রির মধ্যে লিথিয়াম, অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল এগুলো ভালো করে পড়বে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এবং কোন কোন উইকে কোন কোন সাবজেক্টগুলো তোমরা পড়বে সেটা আমি একটা ওভারঅল তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং ফিফথ উইকে গিয়ে, ফিফথ এবং সিক্সথ উইকটা খুব ভাইটাল, এখানে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা টার্গেট হাইট ফলো করতে পারো এবং পিয়ার যাদবও ফলো করতে পারো, এবং তার সাথে এনক্লেক্স সিনারিও বেস কোয়েশ্চেনের জন্য খুব ভালো এনক্লেক্স তোমরা ফলো করতে পারো। এইখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে এবং পিআইকিউ এই বইগুলোর সাথে সাথে কিন্তু পিআইকিউ দেওয়া থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে না নাম্বার, মানে কোন সালে কোন এক্সামে এই কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু পাশে লেখা থাকে। তো এটাও কিন্তু পিআইকিউ এর মধ্যেই পড়ে যাচ্ছে। ওই কোয়েশ্চেনগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু ওখানে ওটা তো পিআইকিউ এর মধ্যেই হয়ে গেল না, যে ওখানে লেখা আছে কোন ইয়ারে কোয়েশ্চেনটা এসছে। তো প্লাস আলাদা করেও পিআইকিউ দেওয়া থাকে, তো সেগুলো পড়বে। ফিফথ এবং সিক্সথ উইকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবে এবং পিআইকিউ প্র্যাকটিস করবে।
সেভেন্থ উইকে গিয়ে তোমরা মক টেস্ট দেবে, আর এখানে কিন্তু তোমরা ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে। ফুল মক টেস্ট তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট দিতেই হবে, কারণ এখন যেভাবে কোয়েশ্চেনটা আসে স্লট ওয়াইজ, তো তোমরা যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু তোমরা সময়ের মধ্যে কমপ্লিট করে উঠতে পারবে না কোয়েশ্চেন। তো ফুল মক টেস্ট দেবে, এবং যে টপিকগুলো থেকে ভুল হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় প্লাস পিআইকিউ করার সময় এবং মক টেস্ট দেওয়ার সময় যে টপিকগুলোতে তোমাদের ভুল বেশি হচ্ছে সেগুলো থেকে সেই টপিকগুলোকে তোমরা আরেকবার পড়বে, রিভিশন করবে। আর 8 উইকে অবশ্যই রিভিশন করবে, রিভিশন রিভিশন রিভিশন। 8 উইকটা তোমাদের পুরো রিভিশনেই দেবে, এবং এরকম করবে না যে এখানে কিছু জিনিস লিখে রাখলাম ওখানে কিছু জিনিস লিখে রাখলাম, এরকম একদমই করবে না। এক জায়গায় লিখে রাখবে যাতে করে রিভিশনের সময় কোনো জিনিস মিস না হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমার টার্গেট হাইট। এই টার্গেট হাইটটা আমি যখন প্রিপারেশন করেছিলাম তখন আমি কিনেছিলাম। তো এই টার্গেট হাইটে প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর। তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। এবং এখানে কিন্তু কিছু পিআইকিউও রয়েছে, আমি তোমাদের দেখালাম তখনই পাশে, যখন আমি পিআইকিউ এর কথা বলছিলাম তখনই আমি তোমাদের ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। তো এখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন রয়েছে। আরও একটা বই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার কাছে রয়েছে এই মসবির এনক্লেক্সটা, তবে তোমরা সন্ডার্সের যে এনক্লেক্স আছে সেটা অবশ্যই নিও, কারণ সেই এনক্লেক্সটা আমি যেটা রিভিউ পেয়েছি সেটা অবশ্যই সেটা আরও ভালো। তো এখানেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে, মানে প্রচুর কোয়েশ্চেন আছে, তো তোমরা দেখলেই। তো এই বইগুলো তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। প্লাস আমি আর একটা বইয়ের কথা বললাম পিআর যাদব, ওটাও তোমরা ফলো করতে পারো। আর তোমরা যদি চাও বইয়ের উপর আমি আলাদা একটা ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য ওই একটা ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই।